আমি কিছুদিন আগে গিয়েছিলাম গ্রসারি শপিং করতে। সেখানে এই ফুচকার প্যাকেটটা আমার চোখে পড়ে। এর আগে কখনো আমি এটা ট্রাই করিনি, তাই এটা বাড়িতে বানানোর বেশ ইন্টারেস্ট লাগলো। আবার ভাবলাম প্রতিবারই তো বাইরে থেকে কিনে খাই, আজকে না হয় বাড়িতেই বানাবো। নেমে পড়লাম ফুচকা বানানোর তোড়জোড় করতে। গরম তেলেতে এগুলো দিতেই কেমন ফুলে উঠেছে, দেখেই মন ভালো হয়ে গেল। এরপর তেঁতুল জলটাও চটপট বানিয়ে নিলাম। একটু তেঁতুল ঠান্ডা জলে 30 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর তেঁতুলের কাঠটাকে ভালো করে বের করে এতে নুন, ভাজা গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দুটো স্লাইস করা লেবু ওপর থেকে ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে তেঁতুল গোলা জল। আর এই তেঁতুল গোলা জল সত্যি ভীষণ লোভনীয়। এখন তো আবার দেখে লোভ লেগে গেল। এরপর আমি আলু মাখাটা বানিয়ে নিলাম। আলু মাখা বানানোর জন্য সিদ্ধ করা আলুকে প্রথমে ভালো করে মেখে নিলাম। এরপর নুন, ভাজা গুঁড়ো মশলা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি ও ছোলা ভেজানো দিয়ে ভালো করে মেখে নিলেই রেডি হয়ে যাবে সুস্বাদু আলু মাখা। আর তো লোভই সামলানো যাচ্ছে না, এত ধৈর্য রাখা যায় নাকি। আর দেখো ফুচকাগুলো কেমন মুচমুচে হয়েছে। প্রথমে মায়ের জন্য দুটো ফুচকা রেডি করলাম। বাড়িতে বানানোর এই একটা অ্যাডভান্টেজ, বেশি করে আলুর পুর দেওয়া যায়, বাইরের মতো অমন কিপটামি করে না। আর মাকে দিতেই মায়ের কত আনন্দ, বাবারে বাবা দেখো কাণ্ড। তোমরা আমার মতো যারা এতদিন বানাওনি তারা চটপট বানিয়ে নাও, বেশ ভালোই লাগবে।